আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমরা আপনাদেরকে এমন একটি যুদ্ধ সম্পর্কে জানাবো যে যুদ্ধে হজরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 20,000 জিন হত্যা হয়েছিল। তো সেই ঐতিহাসিক ঘটনা হয়তোবা আপনাদের অনেকেরই অজানা। তো অনুরোধ করব আমাদের ভিডিওটি না টেনে পুরোটা শুনতে থাকুন। তো চলুন শুরু করা যাক। শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকা জুলফিকার তরোয়ার ছিল এই পৃথিবীর বুকে রব্বুল আলামিনের দেওয়া শ্রেষ্ঠ শক্তিশালী একটি তলোয়ার। জুলফিকার তলোয়ারের ক্ষমতায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে 20,000 জিনকে হত্যা করেছিলেন। অথচ ইতিপূর্বে জিনদের হাতে অনেক সাহাবী নিহত হয়েছিল। প্রিয় দর্শক, ইতিহাস থেকে জানা যায় সেই যুদ্ধের নাম ছিল বিলউর আলাম যুদ্ধ। আজকে আমরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার অলৌকিক জুলফিকার তলোয়ারের মাধ্যমে কিভাবে তিনি 20,000 জিনকে হত্যা করেছিলেন এবং বাকি জিনদেরকে কালেমা পড়তে বাধ্য করেছিলেন সেই ইতিহাস বলবো। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একবার হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধ হতে বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যে তিনি একটি জনশূন্য বসতি দেখতে পেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা? উত্তরে উমর বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্থানটিকে ওয়াদিয়ে আরজাক বলা হয়ে থাকে। এখানে একটি কূপ আছে। গত 1000 বছর ধরে এই কূপের কাছে কেউ প্রবেশ করতে পারে না। আর এখানে সেই জিনেরা বসবাস করে যারা হজরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে এসেছিল, যারা ওয়াদা করেছিল কোনোভাবে তারা সুলাইমান আলাইহিস সালামের বশ্যতা স্বীকার করবে না, তারা অবশ্যই ইসলামের বিরুদ্ধে কাজ করবে। আজ পর্যন্ত এই জিনের দল এই অঞ্চলে আস্তানা তৈরি করে রেখেছে। ইতিহাস বলে এই জিনেরা হজরত সুলাইমান আলাইহিস সালামের 10,000 সৈন্যকে এই স্থানে হত্যা করেছিল। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আচ্ছা, এই সেই স্থান যেখানে ভয়ানক জিনের বসবাস। যদি এমনটি হয়ে থাকে তাহলে সকলে এখানে থেমে যাও। একথা শুনে কয়েকজন সাহাবী কিছুটা ভয় পেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সাহাবীদের পুরো কাফেলা সেইখানে থেমে গেল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে 10 জন ব্যক্তি গিয়ে এই জিনদের কূপ থেকে পানি তুলে নিয়ে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাওয়া মাত্র 10 জন উঠে দাঁড়ালো এবং জিনদের কূপ থেকে পানি তুলতে চলে গেল। যখনই সেই 10 জন সাহাবী কূপের কাছে পৌঁছালেন, একটি ভয়ঙ্কর জিন সেই কূপের ভেতর থেকে হুঙ্কার দিয়ে বের হয়ে আসলো, যার ফলে সমস্ত জঙ্গল আগুন হয়ে গেল আর জমিন কাঁপতে শুরু করলো। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত সাহাবীগণ পিছু হটতে শুরু করলেন। কিন্তু এই 10 জনের মধ্যে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে বীর দর্পে এগিয়ে আসেন এবং কিছু দূর এগিয়ে যেতেই সেই জিন নৃশংসভাবে সেই সাহাবীকে শহীদ করে ফেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরই মধ্যে হজরত জিবরাইল আলাইহিস সালাম জমিনে নেমে এলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অন্য কাউকে পাঠানোর পরিবর্তে হায়দারে কারার, আসাদুল্লাহ তথা আল্লাহর সিংহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার জুলফিকার তলোয়ারকে পাঠিয়ে দিন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাওয়ার জন্য আদেশ দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন অধীর অপেক্ষায় ছিলেন এই আদেশের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাওয়া মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীব্র গতিতে সেই জিনদের উপর জোরদার হামলা করতে আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তরোয়ালের আঘাতে 2 টুকরো করে ফেলেন সেই জিনকে। এই ঘটনাটি ঘটার সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় বিতাড়িত শক্তিশালী জিনগুলো সকলেই কূপের উপরে আগুনের ফুলকি নিয়ে বের হয়ে আসতে থাকে এবং সৃষ্টি হয় ভয়ানক এক আওয়াজের। আর দেখতে দেখতে কূপ থেকে সকল ভয়ানক চেহারা দৃশ্যমান হতে থাকে। এটা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন শরীফের কিছু আয়াত তেলাওয়াত করতে লাগলেন
এবং ধীরে ধীরে সে আগুন নিভতে শুরু করলো। আর সেই দুষ্ট জিনগুলো কোরআনের আয়াতের সামনে টিকতে না পেরে পুনরায় কূপের ভেতরটা দখলে নিল। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের কাছে গেলেন এবং কূপ থেকে পানি তোলার জন্য পাত্র নামিয়ে দিলেন, কিন্তু সেই জিনরা পাত্রটিকে কূপের বাইরে ফেলে দিল। এটি দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দোয়া পড়লেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে পুনরায় আবারও ফেললেন। দেখা গেল এবার সে জিনদের মধ্যে একটি ভয়ঙ্কর জিন সেই পাত্র নিয়ে বের হয়ে এলো এবং কূপের বাইরে পাত্রটিকে ফেলে দিল। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জুলফিকার তলোয়ারের সাহায্যে সেই জিনকেও হত্যা করে ফেললেন এবং প্রচণ্ড রাগ নিয়ে বালতির সাথে লেগে থাকা রশিটাকে খুলে নিজের গায়ে বাঁধলেন এবং সাহাবী আজমাইনদেরকে বললেন, তোমরা অপর প্রান্ত শক্ত করে ধরে রাখো। এরপর আল্লাহু আকবার বলে তিনি কূপের ভেতরে ঝাঁপ দিলেন। যে কূপের ভিতরে বিতাড়িত 1000 জিনসহ তাদের আওলাদের লক্ষ লক্ষ জিন বসবাস করছে। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের নিচে ঝাঁপ দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই রশিটি কাটা গেল এবং নিচ থেকে কোনো সারা শব্দ না পেয়ে আল্লাহর রসুলের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ যারা উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই রশি ধরে রাখছিলেন তারা সবাই কাঁপতে থাকলেন এবং আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই সাহাবারা শুনতে পেলেন সেই কূপের ভেতর থেকে ভয়ানক আওয়াজ বেরিয়ে আসছে। আধ ঘন্টা পর তারা স্পষ্ট শুনতে পেল কিছু সংখ্যক জিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজেদের জীবন ভিক্ষা চাইছে আর বলছে, হে শেরে খোদা, আপনি আমাদের প্রাণ ভিক্ষা দিন, বিনিময়ে আমরা আপনার সকল কথা অনুসরণ করব। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চস্বরে বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সকল জিন কালেমা পড়ে মুসলিম হয়ে গেল। এদের মধ্যে একজন ভালো জিনকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দলনেতা বানিয়ে দিলেন। ইতিহাস বলে সেই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফিকার তলোয়ারের সাহায্যে 20,000 জিন হত্যা হয়। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দল নেতার নাম দিলেন জাফর জয়ীফ জিন। ইসলাম গ্রহণের করার আগে তার নাম ছিল কাওগান জাইফ, কিন্তু ইসলাম গ্রহণ করার পর সেই জিন জাফর জাইফ নামে বিখ্যাত হয়েছিল। আর সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতই ভয় পেত যে সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াদা দিয়েছে, হে আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, আপনি যখনই বলবেন আমি তখনই হাজির হব। এমনকি কারবালার ময়দানে কঠিন মুসিবতে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হতে যাচ্ছেন, এই পরিস্থিতিতে সেই জিন এসে উপস্থিত হয়েছিল এবং জাফর জয়ীফ জিন বলেছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে অনুমতি দিন, আমি কারবালার সকল শত্রুকে দমন করে আসি। এটা ছিল সেই মুহূর্ত যখন কারবালার ময়দানে শত্রুরা চারিদিক থেকে ঘিরে ফেলেছে। আর সে সময় জাফর জয়ীব জিন নিজের সমস্ত কাজ ফেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করার জন্য কারবালার ময়দানে পৌঁছেছিলেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফরের কথার উত্তরে বললেন, হে জাফর, এই ময়দান আমার কাছ থেকে আমার ছোট আজগরকে কেড়ে নিয়েছে, চলে গিয়েছে আমার আকবর ও গাজী এবং সমস্ত সাথীদেরকে আমি হারিয়েছি। আমি তোমার উপর খুশি হয়েছি, কিন্তু আমার নানাজানের দিনের খাতিরে আমার নিজেকে এখানে কোরবানি দিতে হবে। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, এরকমভাবেই ইসলামে অসংখ্য প্রাণ শহীদ হয়েছে। তো এই ছিল আজকের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসিকতার সাথে একটি যুদ্ধ, যেই যুদ্ধে 20,000 জিনকে হত্যা করা হয়েছিল। তো এই ঘটনা যদি আপনি আগে কোথাও শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, যদি না শুনে থাকেন তাও কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। তো সম্মানিত সুধী, আমরা ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের কথার মধ্যে বড় কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিলে শুধরানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে আপনাদের অনুমতি নিয়ে আমাদের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি প্রচারের স্বার্থে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।